Bismillahirrahmanirrahim. Dear learners, welcome to your favorite YouTube channel Learning English. Dear learners, I have started my lesson by the grace of Allah. I am come back again. Dear learners, today I am going to discuss with you about pronoun. The Bengali meaning of pronoun is সর্বনাম। আমরা একটু সংজ্ঞাতে যাচ্ছি। আমরা ছোটবেলায় শিখেছিলাম কোনো কিছুর নামকে নাউন বলে, আর নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটা হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? একটু আমরা ইংলিশ ডেফিনিশনে যাচ্ছি, সেটা কেমন দেখো। দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইন প্লেস অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। ডিয়ারনেস, আজ আমি আমার ভিডিওটা সাজিয়েছি শুধুমাত্র প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন সম্পর্কে আমি আরও মোটামুটি ক্লাস নিয়েছিলাম আমার পার্টসের পার্ট 1-এ। তোমরা যারা দেখোনি তারা দেখে আসো পার্ট 1টা, তাহলে তোমার আজকে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আজকে আমি আলোচনা করব প্রোনাউনের যত প্রশ্ন আছে সব ডাউট আজকে আমরা সমাধান করে যাব। ক্লিয়ার? আর এই সমাধান আমরা কীভাবে সেটা বুঝতে হলে আমার ভিডিওটা না টেনে প্রথম থেকে সেবন দেখতে হবে, তাহলে আমরা পুরো প্রোনাউন সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া নিতে পারবো। ক্লিয়ার? তাহলে আমাদের প্রোনাউন সম্পর্কে কোনো ডাউট থাকবে না। ডিয়ার লার্নার্স, দেয়ার আর 8 কাইন্ডস অফ প্রোনাউন। ক্লিয়ার? নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 3 interrogative pronoun, number 4 relative pronoun, number 5 indefinite pronoun, number 6 distributive pronoun, number 7 reciprocal pronoun, and last number 8 reflexive and emphatic pronoun. Dear learners, first I need to discuss about personal pronoun. পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউনটা কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, তখন তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। যেমন দেখো, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। এখানে আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? শি ইজ এ গার্ল, সে একজন মেয়ে, বালিকা, তাহলে শি হচ্ছে এখানে পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? হি ইজ ডান্সিং, সে নাচছে, পুরুষ, হি, সো হি ইজ এখানে পার্সোনাল প্রোনাউন। দে আর প্লেয়িং, তারা খেলছে, দে হচ্ছে এখানে পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? উই আর সুইমিং ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কাটছি, উই হচ্ছে আমাদের এখানে পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, লেটস গো টু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে আমরা জানবো। ডেমনস্ট্রেটিভ বলতে কোনো কিছুকে নির্দেশ করে বলা হয়। আমরা একটু সংজ্ঞাতে যাচ্ছি। দেখো, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে সুস্পষ্টভাবে নির্দেশ করে তাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। যেমন দেখো, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। দিস আর মাই পেন্স, এগুলো আমার কলম। এখানে একটা দিস বসেছে, আর যখন অনেকগুলো দিস বসেছে। ক্লিয়ার? এখানে কিন্তু অনেকগুলো, আর এখানে একটা, মাইন্ডেড। যখন একটা তখন দিজ, আর যখন অনেকগুলো তখন দিজ, মাইন্ডেড। ক্লিয়ার? সো এখানে দিজ হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন, আর দিজ, TACAC, দিজ, এটা হচ্ছে প্লুরাল ক্ষেত্রে। ঠিক আছে? দ্যাট ইজ বল, ওইটা একটা বল, নির্দেশ করে বলা হচ্ছে, সুস্পষ্ট করে বলা হচ্ছে ওই একটা বল, দ্যাট ইজ এ বল। দ্যাট হচ্ছে আমাদের এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাট। এবার দোজ আর বলস, ওইগুলো বল, ওইগুলো নির্দিষ্ট করে স্পেসিফিক বলা হচ্ছে, তাহলে দোজ হচ্ছে আমাদের এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? আচ্ছা দেখো, দিজ আর দ্যাট, এটা আমার সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসায়, আর যখন দিজ আর দোজ হয় তখন সেগুলো প্লুরাল সাবজেক্ট হিসেবে বসায়। ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, লেটস গো টু
ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হবে, কোনো কিছু জিজ্ঞেস করা হবে বা কোনো তথ্য জানতে চাওয়া হবে, তখন তাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি। এবং এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো প্রায়গুলো ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়। ডাব্লিউএস কোশ্চেন বলতে আমরা যে ওয়ার্ডগুলো ডাব্লিউএস দ্বারা শুরু হয়, যেমন দেখো হু, হুইজ, হোয়েন, হোয়ার, হুজ, হুম, লাইক দিস। ঠিক আছে, আমরা কি জানবে, দেখো হু ইজ ইউর ফ্রেন্ড, কে তোমার বন্ধু, এখানে প্রশ্ন করা হচ্ছে, তাহলে হু হচ্ছে আমাদের এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হোয়ার হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, তুমি কখন ঘুম থেকে ওঠো, হোয়েন, তাহলে হোয়েন হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? এরকম আরও অনেক আছে, হুজ, হুইজ, হাউ, ইটিসি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে দুইটা সেন্টেন্সের মধ্যে এই ডাব্লিউএস কোশ্চেনগুলো বসবে এবং এই ডাব্লিউএস কোশ্চেনটা তার আগের নাউনটাকে নির্দেশ করবে। এই ডাব্লিউএস কোশ্চেন যখন শুরুতে কোনো সেন্টেন্স শুরুতে বসে একটা সেন্টেন্স শুরু করবে, প্রশ্ন করা হবে, তখন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন ডাব্লিউএস কোশ্চেনটা মাঝখানে বসে একটা সেন্টেন্সের, তখন এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। সেটা হচ্ছে দুটো সেন্টেন্সকে আমরা এই ডাব্লিউএস কোশ্চেন দ্বারা একত্রিত করব, সংযোগ দিব, সংযুক্ত করব। ক্লিয়ার? সেটা কেমন দেখো, আমরা একটু যাচ্ছি, হোয়ার, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এই সেই জায়গা যেখানে আমি কী করেছিলাম, জন্মেছিলাম। হোয়ার, হোয়ার হচ্ছে আমাদের এখানে রিলেটিভ প্রোনাউন। দেখো দিস ইজ দ্য প্লেস ইট ইজ কল্ড এ নাউন। ঠিক আছে, এরপরে আমি কি বসে হোয়ার বসিয়েছি, তাহলে এই হোয়ার দি প্লেসকে নির্দেশ করছে কে, হোয়ার। ক্লিয়ার? তাহলে হোয়ার হচ্ছে আমার এখানে কি, রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? দেখো নেক্সট, আই নো দ্য বয়, আমি বয়টাকে চিনি। হু কেম হিয়ার স্টারডে, যে গতকালকে এসেছিল। তাহলে দেখো হু কাকে নির্দেশ করছে, দ্য বয়কে নির্দেশ করছে, দি বয় একটা নাউন, এই নাউন নির্দেশ করছে, তাহলে হু হচ্ছে আমাদের এখানে কি, রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? নেক্সট, দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট সাম ডেজ অ্যাগো, আমি কিছুদিন আগে যেটা হারিয়ে ফেলেছিলাম। দিস দ্য পেন, হুইচ, দ্য হুইচ কাকে নির্দেশ করছে, দ্য পেনকে নির্দেশ করছে, তাহলে আমার হুইচ হচ্ছে এখানে কি, রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? এরকম আরও অনেক রিলেটিভ প্রোনাউন আছে। তো ডিয়ার, আমার হয়তো আমার ইন্টারোগেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন সম্পর্কে এখন প্রশ্ন থাকার কথা না। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন ডাব্লিউএস কোশ্চেনগুলো সেন্টেন্স শুরু থাকবে এবং প্রশ্ন করবে, আর রিলেটিভ প্রোনাউনের ডাব্লিউএস কোশ্চেনগুলো দুই সেন্টেন্স মাঝখানে থাকবে এবং দুই সেন্টেন্সকে একত্রিত করবে, সংযুক্ত করবে এই ডাব্লিউএস কোশ্চেন দ্বারা। ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, লেটস গো টু ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন, ইনডিফিনাইট বলতে আমরা এখানে অনির্দিষ্ট বোঝাচ্ছে, অর্থই কিন্তু অনির্দিষ্ট। ক্লিয়ার? তাহলে আমরা সংজ্ঞাতে যাচ্ছি, যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, এখানে স্পেসিফিকভাবে কিছু বলবে না, অনির্দিষ্টভাবে বলবে, তখন তাকে আমরা ইনডিফিনাইট প্রোনাউন বলবো। যেমন দেখো, গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। এই সাম, দেখো কিছু টাকা দাও, এই কিছু কত নির্দিষ্ট আছে কি, নির্দিষ্ট নাই। নেক্সট এক্সাম্পল দেখো, শি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। দেখো মেনি, এখানে মেনি বলতে একটা, দুইটা, তিনটা, এখানে নির্দিষ্ট কিছু নাই। হ্যাঁ, এখানে ইনডিফিনাইট বোঝাচ্ছে, অনির্দিষ্ট বোঝাচ্ছে। সো মেনি হচ্ছে আমাদের ইনডিফিনাইট প্রোনাউন। এমন হয় এনি হয়, ঠিক আছে, লিটিল হয় আমাদের ইনডিফিনাইট প্রোনাউন, LITTLE, লিটিল, ফিউ, এরকম আরও অনেকে আছে আমাদের ইনডিফিনাইট প্রোনাউন। ডিয়ার লার্নার্স, লেটস গো টু
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ বলতে একটু কোনো কিছু ভাগ করে দেওয়া, শেয়ার কারোর সাথে শেয়ার করা, ভাগাভাগি করা, এরকম একটু, তাই না? আমি একটু সংজ্ঞাতে যাচ্ছি। এটা অনেক সময় বন্টন করা বোঝায়, আবার কখনো কখনো আলাদা করা বোঝায়, ভাগ করা বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা সংজ্ঞার মাধ্যমে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হব। ওকে, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে, তখন তাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলি। ক্লিয়ার? লেটস গো টু সাম এক্সাম্পল, দেন ইট উইল বি ক্লিয়ার ফর ইউ। একটু এক্সাম্পলে যাচ্ছে। এক্সাম্পল হচ্ছে, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ ম্যারিটোরিয়াস। ইচ, এটা ইচ হচ্ছে আমাদের এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নেক্সট এক্সাম্পল, আইদার অফ দ্য বয় উইল গেট প্রাইজ। আইদার হচ্ছে আমাদের এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আইদার। নেক্সট এক্সাম্পল, নাইদার অফ দ্য ক্রিকেটার্স ওয়াজ অ্যান অলরাউন্ডার। নাইদার হচ্ছে আমাদের এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাইদার। ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, লেটস গো টু রেসিপ্রোকাল প্রোনাউন। আমরা সংজ্ঞাতে যাচ্ছি। যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝাবে, তখন তাকে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন বলবো। যেমন দেখো, এক্সাম্পলে যাচ্ছি, টু বয়েজ স্টার্টেড দ্য ওয়ার্ক টু ইচ আদার। ইচ আদার হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। নেক্সট অ্যানাদার এক্সাম্পল, দ্য ফার্মার্স হেল্পড ওয়ান অ্যানাদার। কৃষকেরা এই কেউ আবার কী করে? সাহায্য করে। তাহলে ওয়ান অ্যানাদার হচ্ছে আমাদের ওয়ান আদার, এই কেউ আবারকে সাহায্য করে। ক্লিয়ার? সো লেটস গো টু রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন। আমরা সংজ্ঞাতে যাচ্ছি। দেখো, পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে কোনো প্রোনাউন যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং একই সাথে সাবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে আমরা রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন বলি। যেমন দেখো, আই আন্ডারস্টুড মাই সেলফ। আমি নিজেকে বুঝেছিলাম। আন্ডারস্টুড মাই সেলফ। দেখো, মাই সেলফ হচ্ছে আমাদের এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ। শি কিল্ড হার সেলফ। সে নিজে আত্মহত্যা করলো। এই শি আবার হার সেলফ, নিজেই আত্মহত্যা করলো। তাহলে হার সেলফ হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন, হার সেলফ। ঠিক আছে? হিমসেলফ, আর পুরা আওয়ার সেলফস, দেমসেলভস, এগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন। ডিয়ার লার্নার্স, প্রোনাউন সম্পর্কে এটিকে ছিল আমার আজকের আয়োজন। আশা করি ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি, আর কোনো ডাউট থাকার কথা না। I will meet you soon with an interesting lesson like verb. I think verb is called the heart of English grammar. Okay, dear learners, till then, take care of your health. Thank you for watching my